ভাই আর কত প্রাণ গেলে আপনারা বুঝবেন এই প্লেনগুলা ট্রেনিং এর জন্য যে উপযোগী না? আর কত ভাই, আর কত প্রাণ গেলে বুঝবেন আপনারা? একটা পোস্টে দেখলাম সম্ভবত 9 মে 2024 সালে আসিম জাওয়াদ নামে একটা মানুষ আপনার পুরনো একটা প্লেন, মানে ওইটা ছিল আপনার 1966 সালের একটা প্লেন, মানে পুরনো প্লেন। ওই প্লেন দিয়ে আপনার 24 সালে ট্রেনিং করে উনি প্রাণ হারাইছে। তারপর আবার আপনার সেম ভাবে 21 জুলাইতে, হ্যাঁ সম্ভবত 21 জুলাই হবে, 21 জুলাই 2024-এ আপনার সাগর নামে একটা মানুষ, উনি আর কি আপনার সেম প্লেনে 1966 সালে যে প্লেনের মডেলটা ছিল ওই প্লেন দিয়ে ট্রেনিং করতে যা শহীদ হয়েছে, মানে বলে দিছে যে এটা শহীদ। তাহলে কথা হইতাছে ভাই আমরা কি ভাঙারি প্লেন গুলা দিয়ে ট্রেনিং শিখা যাব? মানে যেগুলো আপনার উন্নত দেশগুলোতে 30 বছর আগে জাদুঘরে ফালায় রাখছে। আমার তো মনে হইতেছে ভাই এই মৃত্যুগুলা কোনো দুর্ঘটনা না ভাই, এটা একটা রাষ্ট্রীয় ভাই ব্যর্থতা। শুনেন ভাই, একটা দেশের ভবিষ্যৎ যখন মানে কিছু ছেলেদের, মানে মেধাবী ছেলেদের দিয়ে তৈরি হয়, তখন তাদের হাতে মানে মৃত্যু ফাঁদ তুলে দেওয়া শুধু তাদেরই না, হ্যাঁ এটা পুরো দেশকেই মানে বহন করতে, এটা পুরো দেশের উপর ঝুঁকিটা পইরা যায়। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে ভাই বালের ট্রেনিং সেন্টার তৈরি করছেন আমার। আরে ভাই আপনারা হাসপাতালে যাবেন, হাসপাতালে যাওয়ার পরে কিছু ছবি তুলবেন, ছবি তোলার পরে অল্প কিছু টাকা দিয়ে বলবেন আমার হাগায় ধরছে আমি হাঁকতে যাই। ভাই সবশেষে ভাই একটাই প্রশ্ন ভাই, মানে বাংলাদেশের মানুষ আর বাংলাদেশের যে পাইলট গুলো আছে, পাইলটের জীবন কি ভাই এতটাই সস্তা? ভাই আর বৈশা থাকেন না ভাই, প্রশ্ন তুলুন ভাই। এই 1966 সালের প্লেন গুলা ভাই, এগুলার ব্যবস্থা নেন ভাই, এইগুলা যেমনি হোক ব্যবস্থা নেন ভাই, যেইভাবে হোক ব্যবস্থা নেন।